কাজিয়া শেষ নয়, কেদারহাটে সৌজন্য দেখালেন মামা ভাগ্নে, কিন্তু দূরত্ব রইল জারি। সৌজন্যের হাসি ফুটল, কিন্তু মনোমালিন্যের বরফ গলল না। বৃহস্পতিবার দুপুরে কোচবিহারে তৃণমূল রাজনীতির মঞ্চে দেখা গেল মামা ভাগ্নে। প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বর্তমান জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিককে একসঙ্গে। স্থান মাথাভাঙ্গা 1 ব্লকের কেদারহাটের জোরশিমুলি তৃণমূল কংগ্রেসের আয়োজিত বন্যা দুর্গতদের ত্রাণ বিলি কর্মসূচি। কিন্তু এই মানবিক অনুষ্ঠানের আড়ালেই চোখে পড়ল রাজনৈতিক নাটকের দৃশ্যপট। কাজিয়া শেষ নয়। ত্রাণ বিলির মঞ্চে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, তৃণমূল জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বর্তমান জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। বহুদিনের ঠান্ডা সম্পর্কের পর এদিন দুজনের মুখে কথা বলতে দেখা গেল হাসি মুখে, করমর্দন করতে, এমনকি একে অপরকে পিঠ চাপড়াতে দেখা যায়। মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে মামা ভাগ্নের মিলন। পাশাপাশি বসেও কোনো কথা হয়নি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মধ্যে। এদিকে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গী ছিলেন দলের অপর প্রাক্তন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, যা নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকে। সভামঞ্চের বাইরে পাশে বসে জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন রসিকতা করে মামা ভাগ্নের হাত মিলিয়ে বলেন, আরে গোসা কাজিয়া বাদ দাও। তার মন্তব্যে হাসির রোল উঠলেও তা যেন আরো স্পষ্ট করে দিল দলীয় অভ্যন্তরের অস্বস্তির সুর। অভিজিৎ দেব ভৌমিকের ঠান্ডা জবাব, আমাদের মামা ভাগ্নের মধ্যে কোনো সমস্যা নেই। এরপর দুজনের মধ্যে নিচু স্বরে কিছু আলাপচারিতা এবং রবীন্দ্রনাথ ঘোষের ভাগ্নের পিঠে হাত রাখা, সব মিলিয়ে তৈরি হয় অন্য পরিবেশ। কিন্তু বিকেলে রাজনৈতিক সভামঞ্চে আর একসঙ্গে দেখা যায়নি দুজনকে। মিলনের সেই হাসি যেন দুপুরেই থেমে গেল। ফলে প্রশ্ন এখন একটাই, তৃণমূলের কোচবিহার রাজনীতিতে বরফ কি আদৌ গলেছে, নাকি সৌজন্যের আড়ালে লুকিয়ে আছে পুরনো অভিমান? এ নিয়ে কেউ মুখ খুলছেন না। তবে কেদারহাটের ঘটনায় প্রমাণ করেছে কাজিয়া হয়তো থেমেছে সাময়িকভাবে, কিন্তু শেষ হয়নি এখনো। কিন্তু রাজনৈতিক মহলের মতে কোচবিহার তৃণমূলের গোষ্ঠী রাজনীতির বরফ এখনো পুরোপুরি গলতে পারেনি। সোনা